নেহারি খাইবার আইছিলাম, আয়া যা দেখলাম ভাই, আমার মনে হয় না আজকে পাওয়া যাবে, আর পাবো না, শেষ। এখন এসে হলো পুরি টুরি খাই, নাস্তা টাস্তা খাই, পরে মাম্মা যে বলো। এখন বাজে হলো সকাল 7টা। এত সকাল সকাল হইলে আমরা চিন্তা করতেছি কই যাবো। লালবাগে যাবো, লালবাগ হইলে আজকে এই নেহারি খাওয়ানোর কথা। সকাল উঠছে হলো 6টা, আর রাইতে ঘুমাইছি 3টা বাজে, তেলে চোখ চোখ লাল হয়ে রয়েছে। এখন হলো বাজে 6টা বাজে উঠছি, রেডি উঠে সবাই ফোন দিতে দিতে 7টা বাজে গেছে অলরেডি। আর আমরা গেতেছি হলো নৌকা দেয়া, আর আমার ছোটোটা গেতেছিল হলো মুন্ডাতে, ওই যে গেছে গা। তুই চা খাইতে আজকে খালি পেটে? হ্যাঁ তাদের এখন হলো মনে করেন গেতেছি, যাই যা দেখি কি হয়। নৌকা নাই, মাঝি নাই। সকালে আইছিলাম নৌকা পারমু, এই যে বড় বড় মাছ ধরতেছে, ভালোই বড় 2-4টা উঠছে। এত আবার বড় না, যত বড় আবার ভিডিওতে কয়া ফেলাইছি। মানে ওই বোয়াল টোয়াল শিং পাই নাই, মানে মোটামুটি কী মাছ পাইছে জানি না, আমি তো জানি না। যাই হোক, এখন হলো সকালে উঠছি, উইঠা লালবাগ যামু, অনেকদিন ধরে কইতাছি যে নেহারি খামু। সবাইরে প্যারা মেরা দিছি, দিয়া রেডি করাইছি। এই রেডি হয়ে বাইরে হইতে আর আমরা বাইরে হয়ে গেছি। আবার 5:30 বাজে দেখলাম ঠাটা মারতাছে, আসমান চিলিক মারতাছে, বৃষ্টি হইতাছে। তো চিন্তা করলাম যে হয়তো আজকে যাই পারব না, কিন্তু আস্তে আস্তে দেখি হালকা হালকা রোদ উঠছে, বৃষ্টি বৃষ্টি শেষ কমে আছে গা। ওয়েদারটা আর কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এখন দেখি নৌকা লই, নৌকার তো মাঝি নেই, নৌকা লইয়া যাই, তাড়াতাড়ি যায় দিই। আগে পাইনি, যেই রাস থাকে ওদিকে নাও পাইতে পারি, ঠিক নেই। হ্যাঁ, আর ওই যে মাছ চেক বেগা মাছ এনে রয়েছে। আচ্ছা যাই হোক, তো আমরা নৌকা টোকা লইয়া যাই আগে, তাড়াতাড়ি কথা না কয়া যায় দিই আগে পাই কিনা, তারপর যায় দেখামু যে কেমন। এখন একটা নৌকাও পাইতাছি না, নৌকার লেগে তারা থাকলে যায় নেহারি, কি নেহারির আড্ডি জুঠা মুঠা আড্ডি পামু। নেহারি তো পাওয়া যাবে না, মানছে যেটি জুঠা করছে ওটি পামু। এখন আস্তে আস্তে সামনে যাই, যায় বাইরে দেখি যে নৌকা আছে কিনা। এই সকালে ঘাটের ভিতরে নৌকা পাওয়া যায় না, এটা হলো সবচেয়ে বড় মুসিবতের একটি। জায়গা হালকা হালকা রোদ উঠতেছে। আমি চাইছিলাম যে হুন্ডা নিয়ে যাবো, কারণ আমার পিছতে একজন বহন যায়, ছোটটার পিছে বলে একজন বহায় পারবো, তাহলে আরেকজন কেমনে যাবো, নৌকাতে যাবো। এর লেগে আমি বুঝে হুন্ডা ক্যান্সেল, ওই ছোটটা হুন্ডালে যাও, আমরা 4 জন এদিক দিয়ে নৌকাতে পার হয়ে রিক্সা আসতে করে জায়গা, এক লগে গেলে মজা হইব ভালো। এর লেগে আর কি। এখন এই ঘাটেও নৌকা নেই, বেলালের মুড়ির দোকানের সামনে নৌকা নেন, কি করুম। যাই একটু সামনে যাই। A few moments later. ফাইনালি নৌকা পাইছি, একটু আগে বাইরে নৌকা পাইছি। এখন হলো পার হইতেছি, পার হই। এই যে আমার লগে আছে, সকালে কিন্তু একটা উঠে না, 6টা বাজে তার উই ওরে বাবা উঠছে, ঘুমাইছে তো মনে হয় 4:30 বাজে। আমরা সবাই 3টার পরে ঘুমাইছি এক একজনে। ও উই আবার উঠছে 5টা বাজে, কিন্তু ফোন দেওয়া দেখি ঘুমাইতেছে। যাই হোক, এখন এক একজনে একবার উঠে না, কেউই 6টা বাজে উঠবো না। পরে আমি উঠা 6টা বাজে এক একটারে ফোন দিছি, তাগিদ দিছি, বাস উঠাইছি। ঘুরা ঘুরা বৃষ্টি আসলে মনে করছিলাম যে প্ল্যান ক্যান্সেল হয়ে যাবো, কিন্তু পরে দেখলাম যে না, এই বৃষ্টিটা কমে এলো, হালকা পাতলা রই দিয়েছে। এখন এলা নৌকা টৌকা পার হই, রিক্সা লয় ডাইরেক্ট এক কেড়ে জায়গা। ওই হনে যান, আপনি কই যাইতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না কইলাম বরাবর বরাবর তো এটা না, এটা ও। যাই হোক, ভুল পথে লেগে গেছিল, রাস্তা চিনাইয়া দিলাম। আচ্ছা যাই আগে রিক্সা লই, এক রিক্সা 4 জন মিলা জিলা যাইতে হবে, কিছু করার নেই। ফাইনালি রিক্সা পাওয়া গেছি গা, এক রিক্সা। এই রিক্সা আলাবাই মনে করো 4 জন উঠছি, এই যে 2 জন, আমরা 2 জন, এই 4 জন উঠা অনেক এলাকাতে আছি। যাই আর আগে ছোট ভাইরে ফোন দিয়েছিলাম, ওই কইলো কি নেহারির দোকানে বলে মারামারি লেগে আছে। এমন অবস্থা ঢুকাই বলে গেছে, আমি কইছি 5টা অর্ডার দে তাড়াতাড়ি। অর্ডার কি দিমু, তাড়াতাড়ি দেহ কি কম আল্লাহ জানে, কপালে যদি তাকে খামু, আর না খাইলে আর কি করার, আর না পাইলে কিছু করার নেই। যাই দেখি আগে, অনেক রাস বলে ঠিকই, তো আমগই দেরি হয়ে গেছে, কিছু করার নেই, নৌকা আলা পাইনি আর কি করবো। যাই দেখি, নেহারি খাইবার আইছিলাম, আয়া যা দেখলাম ভাই, আমার মনে হয় না আজকে পাওয়া যাবে, আর পাবো না, শেষ কপালে নাই, আর পাবো না। যাই হোক, মানে অনেক মানুষ আছে, অনেক অনেক রাস। এর ভিতরে আইছিল ফুডাপ্পি, যে সামনে ফুডাপ্পি আছে, ভিডিও করতেছে। আমরা হইলে আইসি, এই যে খাইবার আইছিলাম ভাই, পাবো না, ভিতরে যাই পারবো না, করতেন পাবো।
মনে হয় না পামু। আর ওই যে ফুটা পেতক্ষণ এদিকে ভিডিও করতেছিল, আইসি আয় দিয়ে ওই যে সামনে গাড়ি মারি লয়ে কি কস পামস কে লয়ে লই দিব বাইরে খাইলে হইব, সমস্যা নেই। যে রাস দেখলাম হ্যাঁ ইয়ে যাইলো ফুটা পেলে আর কি পায় না কেন না পায় দূর ওরা চিন্তা করছে হলো কি যে হে না একটা ভিডিও করবো ঠান্ডা মাথায় আয় পাই না। কি একটা রাস্তে ভাই আল্লাহ, কি জানি এখন কপাল আছে কিনা দেখি যায় খাওয়া পাই না না পাই দেখি যে চিল্লা চিল্লি যে মারামারি আল্লাহ যে পাইতাছি তো কপাল ভালো। দোকানের অবস্থা লাইফের প্রথম দেখলাম নেহারি খাইবার মানুষ এত আর কি ঘুমরা পরে মুচড়া 5টা পার্সেল লেবার দেখি তাও বলে কে জানি ভিডিও করছিল, ভিডিও করার পরে ছাড়ছে, ছাড়ানোর পর আজকে শুক্রবারে এরকম অবস্থা খারাপ হয়েছে। আর এমনি আগে এতবার মানুষ হইতো না, মানে হইতো মোটামুটি, কিন্তু আজকে যে রাশটা দেখলাম এরকম আর কি ওই ভিডিওটা দেখা সবাই আইছিল। আর একজন ভিডিও করে লয়ে গেছে ফুড আপ আইছিল, খাওয়া পারে নাই, ওই ভিডিও করে গেছে। খিচুড়ি তাও চলবো, খিচুড়ি দিয়ে খামো আজকে যদি হয় ডাইল দিয়া ভাগ্যতা শিখা কিচ্ছু নাই, ভাগ্যতে নাই। যে মানুষ প্রায় আর আধা ঘন্টা দাঁড়ায়, 1 ঘন্টার উপরে দাঁড়ায় তাও যদি পাইতাম। এক কথাই কয় যে নাই, 6টা বাজে একজন আয়, 6টা বাজে খায় বাইরে হয়ে গেছে তখন এর লগে কিন্তু আমরা পাইলাম না। আমরা তাইছি 8টা বাজে কেমনে কিছু করার নেই। এখন কদম তুলি গেছি, কদম তুলি যায় যদি পাই তাহলে কপাল ভালো, ওদিকে যায় যদি খাই, আর না হইলে কিচ্ছু করার নেই। এখন আছি হলো চকে, কি আলাই খাইবার গেছিলাম আল্লাহ, চকে আছি এই যখন আমানিয়াতে আছি, আমানিয়া হোটেল। এখন যে যাই সবাই রাখ খাকো, এখন আমরা যে যাই যা আমানিয়াতে খাই, তারপর ফাইনালি আমি ইয়া করছে নিহারি, মানে মোটামুটি ভালোই আছে, কিন্তু এটার মতো না হইলো, এটাও খারাপ না, ঠিক আছে, এটাও ভালো। নাই মামা হচ্ছে খানা মামা ভালো খাই এখন। হ্যাঁ ওইটা তো পাইনি গে, যা খাই খায়া বাইছি যা একটা ঘুম দিয়ে আবার নামাজ পড়তে হবে সামনে শুক্রবারে। ফজর ওয়াক্তের নামাজ পড়ে ওখানে খাড়া থাকবো, বেটার লোকে দাঁড়া থাকবো। 2000 years later. ফাইনালি খাইলাম, খায়া বাড়ির দিকে গেতাছি, নৌকায় আছি এখন। তো যেটা আর কি খাইছি এটাও মোটামুটি খারাপ না, ভালোই, এটাও মজা হয়েছে। 3টা রুটি খাইছি, এক একজনে 2টা-3টা করে খাইছে, পেট ভরছে। মানে অনেকদিন পর তো অনেকটা পাই না, কি আরেকটা পাইছি। এটা যে একবারে খারাপ তাও না, চকবাজারে আমার নিয়ারই অনেক মজা। এখন খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ আমার নিয়ার সামনে তো দেখছি খাইছি, খাই যখন আইছি বাড়ির সামনে যাই যায় ঘুমাহি, উঠা আবার জুম্মার নামাজ পড়তে হইব। তো দেই এরপর আবার যদি বিকালে কোনো জায়গায় বেরোই, তারপর আবার আরেকটা ভিডিও করবো ছোটোখাটো থাকে। তো আইছিলাম সকালে নেহারি টেহারি খায় ঘুমাই গেছিলাম। এখন আবার কি করতেছি, যাইতাছি হইলো ওই উমরা যাবো। ওই ট্রাভেলাররা ফোন দিছে যে ভাই আহেন, তোমরা যাওয়ার আগে আর কি কীভাবে করতে হয় শিখতে হয় এগুলো সব কিছু শিখা টিখা দিব। এই কারণে আর কি ডাক দিছে যে আসেন আসরের আজানের পরে, মানে নামাজের পরে শিখাইবো। এখন ওদিকে গেতাছি, যাই যায় দেখি, যদি পারলে ভিডিও করুম, না পারলে নাই। তো ওদিকে যাই যায় দেখি প্রসেসিংটা কি, পারলে আপনার করে জানাই। এখন এসে হলো পুরি টুরি খাই, নাস্তা টাস্তা খাই, পরে মাম্মা যে বলো করতে পারবা, কিন্তু অন্য কোনো মানুষের যাতে ক্ষতি না। ওইটা তো আছে, ওটা তো মেনটেন করে নাস্তা টাস্তা খাইতেছি। এতক্ষণ শিখাইলো কেমনি কি করুন, নাস্তা টাস্তা খাই দেখছি, সবাই আছি যারা সবাই। তো নামাজ কালাম পড়লাম, নাস্তা পানি খায় নামাজটা পড়লাম। কইরা নামাজের সময় আবার কি যে এমনভাবে গ্যাস্ট্রিকে চাপ দিছে, মানে আমার কিনলে জানি শয়তানে পায় যায়, হুজুরে কইছে এটি কান্দন যে। যাই হোক নামাজটা পড়লাম, বাইক যা বাকিটা কেমনি কি করুম না করুম, কে তা পড়ছি বাই দিলাম অনেক কি কইরা। পরে কাহিনী হলো কি যে আমি যখন গেতাছি মসজিদে যাই দিয়ে আমার মামার বন্ধু, আমার মামাই লাগে, ওনারাও যাইবো এক লগে, পুরা ফ্যামিলি যাইবো। যাক ভালোই হলো, এই দিক দিয়ে একটা সাপোর্ট পেলাম যে একটা
পরিচিত লোক পাইলাম, এই হইলো কাহিনী। তো সারাদিন তো দেখলেন নেহারি খাইবার যা কি দস্তাদস্তি মারামারি, তারপর মসজিদে গেছিলাম, হুজুরকে ভিডিও টিডিও করি নি, অনেক কিছু বুঝাইলো যে এমনি এমনি করবেন, এহরামের কাপড় এইভাবে বাঁধবেন, বেল্ট বাঁধতে হইব, এদিক এদিক যাইতে হইব, এরকমভাবে তফ করতে হবে, এগুলো সব কিছু বুঝাই দিয়েছি স্টেপ বাই স্টেপ। আর যদি কিছু পাইজা যায় মানে তো গাইডেন্স থাকবে আমগুলোকে একজন, এই তো। আর বাংলাদেশে যা চলতেছে, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই ভাই, আপনারা কি শুরু করলেন যে একবার শুনলাম আনসার বিদ্রোহ চলতেছে, আনসার আর কি কাহিনী করতেছে, আন্দোলনে নামলো, রাইতে মাইরা খেদায় দিল, সকালে আবার রিক্সা আলারা নামছে, অটো না পায়ের রিক্সা, অটো না হ্যান্ডেল, এরকম আর কি একটা চলতেছে। আচ্ছা, এটা স্টাডি করবার যায় দেখলাম চুপ্পু আঙ্কেলের নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ভাইরাল হয়ে গেল। তারপরে আর কি, আর কোনো কথা নেই গা। তো ভিডিও দেখছেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন। আর সামনে 15 তারিখে বা 16 তারিখে রাত্রে এয়ারপোর্টে থাকতে হইব 3টা বাজে, সকাল 6:40 হয়তো আমাদের ফ্লাইট। আল্লাহ যদি এই পর্যন্ত ভালোভাবে নিয়ে যায়, আমরা উমরা কইরা আবার ভালোভাবে বাসায় আসতে পারি, এই দোয়াটাই কইরেন, আমিও করি, আমি যেভাবে যাই ওইভাবে যাতে আইতে পারি। যাক, মানে ভিডিওটা এই পর্যন্ত আসলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর কিছুই না। আল্লাহ হাফেজ।